চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক আর শব্দটা সহজে বুঝতে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আচ্ছা ভাবুন তো, রহিম আর করিম ওরা খুব ভালো বন্ধু, প্রতিদিন একসাথে ফুটবল খেলে। কিন্তু একদিন খেলার মাঠে ওদের মধ্যে বিশাল ঝগড়া লেগে গেল। এখন ওরা আর বন্ধু নয়, একে অপরের শত্রু। এই যে তীব্র শত্রুতার অনুভূতিটা, ইংরেজিতে একেই বলে অ্যান্টাগনিজম, মানে সক্রিয় বিরোধিতা। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নেতিবাচক শব্দ। এর মানে হল এখানে সত্যিকারের কোনো সংঘাত আছে। এটাকে কিন্তু সাধারণ মতের অমিলের সাথে গুলিয়ে ফেললে চলবে না, এটা তার চেয়ে অনেক বেশি সিরিয়াস। তো শুধু খেলার মাঠেই না, বাস্তব জীবনেও কিন্তু এর অনেক প্রভাব আছে। চলুন দেখি। ব্যবসা, রাজনীতি বা ব্যক্তিগত সম্পর্ক, সবখানেই অ্যান্টাগনিজম দেখা যেতে পারে। যেমন ধরুন, কোনো অফিসে দুটো টিমের মধ্যে অ্যান্টাগনিজম থাকলে পুরো কোম্পানিরই ক্ষতি হয়। আবার রাজনীতির ক্ষেত্রেও দেখুন, এই শত্রুতার কারণে একটা দেশের উন্নতিও থেমে যেতে পারে। আর ব্যক্তিগত জীবনে, এই যেমন রহিম আর করিমের গল্পে, এই অনুভূতিটা বন্ধুত্বও ভেঙে দিতে পারে। চলুন এবার অ্যান্টাগনিজম শব্দটা দিয়ে কিছু ইংরেজি বাক্য দেখে নেওয়া যাক। এখানে দেখুন, দুটো কোম্পানির মধ্যে শত্রুতার ফলে তাদের মধ্যে বড় একটা আইনি লড়াই শুরু হয়। এই বাক্যে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে দেশের জরুরি অর্থনৈতিক সংস্কার আটকে গিয়েছিল। আর এখানে ম্যানেজার খোলামেলাভাবে সিদ্ধান্ত না নেওয়ায় তার আর টিমের মধ্যে শত্রুতার ভাব তৈরি হয়। তাহলে শব্দটা সহজে মনে রাখব কিভাবে? চলুন একবারে মূল বিষয়টা দেখে নিই। খুব সহজ। যখনই অ্যান্টাগনিজম শব্দটা শুনবেন, শুধু রহিম আর করিমের ঝগড়ার কথা ভাববেন। শেষে একটা প্রশ্ন থাকছে, এই অ্যান্টাগনিজমের উল্টোটা কি? কিভাবে এটা বন্ধুত্বে বদলানো যায়?